আসসালামু আলাইকুম। মিমের আম্মুর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। কেমন আছো তোমরা? আশা করি যে যেখানে আছো ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সকালে আমি একটু চা খাচ্ছিলাম মুড়ি দিয়ে। আমার মেয়ে এসে আমার চায়ের ভিতর কতগুলো মুড়ি দিয়ে দিছে। খুবই দুষ্টুমি করে। দুই ছেলে মেয়েকে পরোটা বানাই দিলাম আর আমি চা খাবো। আজকে পরোটা খাবো না আমি। সকালের নাস্তা খাওয়া শেষে এই যে আমি আমার বিছনাটা ঝাড় দিয়ে ঘরগুলা ঝাড় দিয়ে নিলাম। ঘরগুলা ঝাড় দিয়ে নিয়ে এই যে আমার মেয়ে সারাক্ষণ এটা ওটা জায়গায় জায়গায় রাইখা দিবে। খুবই দুষ্টামি করে মেয়েটা। এই যে আমি ঘরটা ঝাড় দিয়ে আর চা বানানোর সময় আমি একটু ডাল বসায় রেখে গেলাম। আমার ডালটা হয়ে গেল। আমরা দিয়ে আজকে ডাল রান্না করব। টক টক লাগে, ভালোই লাগে খাইতে। আমার আপু ভাইয়াদেরকে বলবো যারা এখন একটা লাইক দেন না, একটা লাইক দিয়ে দেবেন, একটা কমেন্ট করবেন। আপনি যদি ভিডিও করে থাকেন আপনার ছোট্ট একটা কমেন্টে আমি চলে যেতে পারবো আপনার কাছে। আপনার একটা লাইক একটা কমেন্টে আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবে। আমার ভিডিওগুলো যদি আমার আপু ভাইয়াদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আমার ডালটা হয়ে গেছে। আমি ডালটা নামাই রেখে এই যে কড়াইতে তেল বসাই দিলাম। তেল বসাই যে চিংড়ি মাছগুলো ভাইজা নিলাম। আমার সব মেহমান চলে গেছে, ঘরটা আমার ফাঁকা। মেহমান আসলেও ভালো লাগে, আবার যা চলে যেলেও অনেক খারাপ লাগে। এই যে আজকে রান্না বান্না তেমন একটা করব না, একটু চিংড়ি মাছ রান্না করে নিব। অনেক দিন ধরে মেহমান ছিল তাই রান্না বান্নাও বেশি ছিল। মেহমান নাই, আজকে রান্না বান্না অত ঝামেলা নাই। আমি চিংড়ি মাছগুলো ভাইজা উঠে রেখে এই যে তেল দিয়ে তেলের পেঁয়াজগুলো ভাইজে এই যে মশলাগুলো ভালো করে কষায় নিব। মেহমান থাকলে ঘরটা বড়া বড়া লাগে, ভালোই লাগে। মেহমান নাই, ঘরটা একদম ফাঁকা হয়ে গেছে, এখন আর ভালো লাগে না। এই যে কথা বলতে বলতে আমি মশলাটারে ভালো করে কষায় নিলাম। কষাইয়ে এই যে চিংড়ি মাছটারে দিয়ে দিলাম। দিয়ে এই যে আমার চিংড়ি মাছটা যত ভাজা এই যে অল্প করে পানি দিয়ে কিছুক্ষণ ডাইকা রেখে দিব। আমার চিংড়ি মাছটা রান্না হয়ে যাবে। আর এই যে আগের করলা ভাজিগুলো আমি গরম করে নিতেছি। আর এই যে শিং মাছটাও গরম করে নিব। আর এই যে আজকে আমার রান্না বান্না যে গরম করে রাখে যে আমার দুপুরের রান্না বান্না হয়ে গেছে। রান্না বান্না শেষ। এখানে পুঁই শাক আর মাছ, এই যে মাছগুলো আমি কাইটা নিব। আর এই যে শাকগুলা বাইসা রেডি করে রাখবো। আর এই যে মাছগুলো আমি এখন কাইটা, এই যে মাছগুলা কাটতে যত সময় লাগবো। তোমরা সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।